কেমন আছেন বন্ধুরা? প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নেবে, আমার নমস্কার নেবেন। সবাই কেমন আছেন? খুব ইচ্ছা করে তোমাদের সাথে এসে গল্প করতে। রান্নাও করা হয়, গল্প করা হয়। সবসময় তো আসা হয় না, সবসময় পেরে উঠিও না গো। তা মাঝে মাঝে ইচ্ছা করে যে সকল বন্ধুদের কাছে একটু বসে গল্প করলে মনটা ভালো লাগে। দুপুরবেলা কি কি রান্না করলাম একটু দেখাই। দেখুন, আপনাদের দেখতে থাকুন, আর আমি আপনাদের সঙ্গে গল্পর মাধ্যমে একটু কথাও বলি। দেখছেন মাছগুলো ভালো না? কি সুন্দর লাইলনটিকা বড় বড়, খুব সুন্দর মাছগুলো। এই মাছগুলো আমার ভীষণ প্রিয় মাছ। তা আমাদের খুব আনে না গো। আমার একটু খুব ইচ্ছা করে ওই মাছ খেতে। তা ওনাকে একটু বলি একটু নিয়ে আসো, ওই মাছ আনো। আর এই কড়াতে হচ্ছে উচ্ছে আর চিংড়ি মাছ, বড়ি কচু, আলু দিয়েছি। উচ্ছের তরকারি তেতো খাওয়া খুবই দরকার। তেতোটা খুবই ভালোবাসি আমি। আর সবাইকার জন্য তেতো সবাই খেতে ভালোবাসে। তেতোটা আমাদের খাওয়া তো খুব আমাদের দরকার। মাছগুলো দেখছেন না, ভালো লাগছে না? লাল লাল সুন্দর করে ভেজে নিয়েছি কড়াতে। আপনারা দেখুন, পুরো ভিডিও দেখবেন প্লিজ প্লিজ, আমার অনুরোধ রইল। আর আমার পাশে থাকবেন, আমাকে একটু খবর টবর নেন। মাসিমা কেমন আছেন? দিদিভাই কেমন আছেন? কে কেমন ডাকে তো জানি না। দিদি, বৌদি, মাসি, যেমন খুশি তেমন ডাকতে পারেন। আমার কোনো তাতে অসুবিধে নেই, বললে মনটা খুশি হয়। জানি তো আপনারা আমার পাশে থাকবে, আপনারা আমার এগিয়ে নিয়ে যাবেন তো। হ্যাঁ, এই যে আমি আবার লঙ্কা টঙ্কা মাখিয়ে নিচ্ছি, দেখছে লঙ্কা একদম কাশ্মীরি লঙ্কা, একটু কালার হয় দিলে তরকারিতে তো। তা যাই হোক, এতে দিয়েছি মানকচু দিয়েছি। মানকচুটা সুন্দর তো, গালে লাগে না জানি, খুব সুন্দর খাওয়া হয়ে গেছে কদিন, গালে লাগে না। তবু আমি সাইডে গরম জল নিয়েছি, টক টক করে ফুটছে ওই জলটা। তারপরে আমি কড়াতে ঢেলে দেবো। মাছ ভাজা দেখালাম, মাছের নুন হলুদ মাখালো দেখালাম, গল্পর মাধ্যমে গল্পও করলাম। যাক, অনেক গল্প করি, ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। হ্যাঁ, যত কষ্ট হোক ভিডিও করতেও একটু কষ্ট হলেও আমার গল্প করতে তো ভালো লাগে, দেখা তো করি আপনাদের সাথে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আসি তো, আপনাদের সাথে দেখাও হয়, গল্প করতে হয়, ভালো লাগে না? খুব সুন্দর আনাজটা একটু লাল লাল করে কষে নিয়েছি, নিয়ে যে গরম জলটা ঢেলে দেবো। আপনারা দেখুন কত সুন্দর করে আমি রান্নাও করি। আর আপনারা তো আরও মনে হয় করেন, ইউটিউবের সব চ্যানেলে এখন রান্না পদ্ধতি আলাদা। আমরা তো ঘরোয়া রান্না বান্না করি। আমরা জলটা ঢেলে দিলাম, ধোঁয়া উঠে গেল বন্ধুরা, দেখা গেল না। এইবার এসে দেখা যাচ্ছে। ফট করে জলটা ঢেলে দিয়েছি তো, কড়াতে ধোঁয়ায় ধোঁয়া উঠে গেছে। তা যাই হোক, জলটা ঢেলে দিলাম, কেমন লাগছে। তারপরে আমি মাছগুলো দেব, আপনারা দেখতে থাকুন। ঝোলটা কালারটা কেমন হয়েছে, ভালো লাগছে কি জানি না, আমি কি করছি কি ভিডিও বানাচ্ছি নিজেই বুঝতে পারছি না। আপনারা যদি একটু ভালো বলেন, আমার মনটা খুব খুব খুশি পাই, খুব আনন্দে যেন বুক ভরে যায়। দেখছেন কড়াইয়ে মাছটা আমি ফোটাচ্ছি, কত সুন্দর ফুটছে। তারপরে তো আমার কর্তা বাড়ি প্রায় এসেই গেল, টাইম একটু বাকি আছে, তাড়াতাড়ি আমি করছি। বৌমা তো কাজ ঘরে নেই, রাখি বন্ধনের দিন বাপের বাড়িতে গিয়েছে, আনন্দ করবে। ওরা এখন একটু আনন্দ করুক। হ্যাঁ, আমরা একটু এখনও কাজ করি না, পাচ্ছি যখন কেন করব না? যতক্ষণ শরীর চলবে ততক্ষণ আমাদের করতেই হবে। হ্যাঁ, যতদিন নিঃশ্বাস আছে ততদিন আমাদের কাজ চলবে, কাজ বন্ধ করলে হবে না। এবার টেবিলে সব গুছিয়ে গাছিয়ে এনেছি বন্ধুরা, দেখুন। এই যে ভালো লাগছে, চিংড়ি মাছ হচ্ছে, গুঁড়ি কচু একটু দেবেন। আমার গুঁড়ি কচুটা খুব প্রিয় লাগে, আমার খুব ভালো লাগে, আমাদের গুঁড়ি কচু সবাই খাই। তারপরে ভাতটা হয়ে গিয়েছে, এই যে ভাতটা দেখাচ্ছি। সকালে তো ছেলের জন্য অনেক সকাল সকাল রান্না বসাতে হয়, ও সকালে খেয়ে চলে যায় 11টার মধ্যে, 10:30টার মধ্যে হয়তো এসে যায়। আবার এবার ওর বাবা এসে গেছে, উনি কলে হাত পা ধুচ্ছে। আসছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।